এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মাটি চাপা পড়ে মৃত্যু হলো 4 শিশুর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো, মাটি চাপা পড়ে মৃত্যু হলো 4 শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাজের জন্য আর্থ মুভার দিয়ে মাটি তুলে তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল। সে সময় কোনোভাবে ওই শিশুদের ওপর তা পড়ে যায়। দ্রুত 4 শিশুকে উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। যে নীল দিশা বুঝে লাগাই জিসিবি দিয়ে মাটি কাটানো হচ্ছিল বর্ডার লাইনে। কে কাটাচ্ছিল? এই মাটি কাটাচ্ছিল বিএসএফ আর পাবলিক যৌথভাবে। তো মাটি কাটার পরে ওখানে এই যে ড্রেনটা হওয়ার নিয়ম যেটা 4 ফিট, সেই ড্রেনটা করেছে 10 ফিট। বাচ্চাগুলো খেলা করছিল, ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মাটি ধসে 4টা বাচ্চাই পুঁতে যায়। তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায়। উদ্ধার করার দেখতেছি যে সব 4টা বাচ্চাই মৃত্যু, ডেড হয়ে গেছে। কি যাচ্ছেন এখন আপনারা? এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার অর্ডার কে দিল আর কিসের জন্য কাটছিল, কে কাটছিল। এখন কোথায় নিয়ে মানে হসপিটালে মেডিকেলে নিয়ে গেছে, পুলিশ প্রশাসন আসছে, এখন ইনকোয়ারি করে তদন্ত করে দেখবে। আমরা চাচ্ছি যে এটার তদন্ত করা হোক, যে মাটি ট্রেন থেকে কাটা হয়েছে সে মাটি কিন্তু এখানে নেই, মাটিটা আউট এখান থেকে। তো আমরা বলবো বিএসএফ মাটি বিক্রি করছিল। ঘটনাটা কোথায় হয়েছে? এই চেতনাগঞ্জ গ্রামে 22 নম্বর গেটের পাশে। আপনার नाम? तस्लीम उद्दीन, बाड़ी चेतनागंज। हमारे को तो जब इन्फॉर्मेशन मिली, हमारे उच्च अधिकारियों को मौके पर पहुंचे तो जेसीबी वगैरह लगाई। तो उससे पहले क्या कांड हुआ उसके बारे में हम कुछ नहीं जानते। क्या हुआ क्या पहले, वो पहले हुआ है। हमें तो इतना पता है कि जब हम गए तो जेसीबी लगाई और उसमें जो जेसीबी लगी और बच्चों को रेस्क्यू करके निकाला। और हमारे उच्च अधिकारियों ने हमारे को बोला कि उनको चोपड़ा हॉस्पिटल ले जल्दी, और तुरंत हम यहाँ लाए। बस हम इतना ही जानते हैं। मौत हुआ है किसी का? अब ये तो डॉक्टर बता सकते हैं। हम तो इसके बारे में तो हाँ, क्योंकि हमने तो नहीं देखा उधर, तो ये तो डॉक्टर बता सकते हैं। हम यहाँ डॉक्टर के स्पुर्द कर दिया। हुआ क्या था इसके बारे में तो नहीं बता सकते क्या हुआ, क्योंकि तो वो मिट्टी थी ऊपर से। तो वो मिट्टी जो है वो आप लोग अंडर में था क्या? नहीं, वो हमारे नहीं थे। वो सिविलियन का तो जो कुछ था, हमारा कुछ नहीं था उसमें, हमारा कोई रोल नहीं था उसमें। हम तो एक पब्लिक के नाते इसको मतलब सपोर्ट किया, बाकी हम इसके बारे में नहीं जानते। आपका नाम लिखा हुआ है इस्माइल खान। বলছি যে আমাদের এই যে বিএসএফ চেতনাগঞ্জ বিএসএফ ক্যাম্প আছে, সেখানে মানে জিসিবি দিয়ে ড্রেন খোঁড়া হচ্ছিল। তো এর আগে কিন্তু ওখানে ড্রেন ছিল মানে হালকা টাইপের ছিল, মানে সব সময় ছেলেপেলেরা মানে বর্ডারে ছাগল গরু চড়াতে যেত, খেলতে যেত, মানে হালকা পরিমাণ ছিল। এই বছর আর কি মানে অতিরিক্ত একটু ডিপ করে দিয়ে মানে বাচ্চাগুলো দেখতে গিয়েছিল, দেখতে যাওয়ার পর মানে ওটা ধসে পড়ে গেছে। এইভাবে মোটামুটি 4-5 জন ছেলে, আমি শুনেছি যে 4-5 জন, মানে যে সময় স্পট বসে পড়ে ওই সময় ছিলাম না, একটু দূরে ছিলাম। তো তারপরে দেখলাম 4 জনকে বের করলাম। এই অবধি 4 জন না 5 জনকে এনেছি। একজন আমার ফুফাতো ছেলের বেটা ভাই আছে আপন। কেমন আছে ও? মানে যখন ওখানে ছিল তখন একটু মানে মানুষগুলো বলছিল যে একটু আসি, এর একটু শ্বাসটা চলছে। তো গাড়িতে আনতে একটু লেট হয়ে গেল আমার, আনতে এখানে ডাক্তার বললো যে দাদা নেই, বেঁচে নেই। কতজন মারা গেছে? সব মিলিয়ে কতজন মারা গেছে? মানে এখানে স্পটে 4 জন আছে। আচ্ছা, বলছি যে তাহলে কি এটা কেন হলো, মানে কি মনে হচ্ছে? আমি বলছি যে আমরা যে জায়গাতে জিরো লাইনের ওইখানে আসি, তো আমাদের সরকারের কাছে আবেদন যে এটা কাজ করাই না ভালো, কারণ আমরা সবসময় ওখানে কাজ করি, ওখানে খাই, ওখানে থাকি। মানে যেগুলোতে জঙ্গল জাতীয় মনে করিস তো যে মানে জায়গা আছে, সেগুলোতে যদি খোঁড়া হয় তাহলে ভালো হতো। এটা আমাদের মানে চলিত জায়গা ছিল। আচ্ছা, এই কারণে বলছি ওদের বয়স কত? ওদের বয়স ছিল 5 বছর, কারো 3 বছর, কারো 13 বছর,
কারো 8 বছরের মতো। 4 জন তো দেখা গেল মারা গেছে না? হ্যাঁ, অলরেডি মারা গেছে। আরো কেউ কি আহত আছে? এখন ওখান থেকে গার্জেন পক্ষ থেকে আছে যে আমার ছেলে নাই, কেউ বলছে আমার ছেলে নাই। এখন আমি তো ওখানে নাই যে কাকে বের করলো কাকে বের না করলো। আহত হতে পারে, তাই তো? আহত হতে পারে, সেটা এখন বলতে পারি না। মানে গার্জেন পক্ষ থেকে যখন বলবে যে আমার ছেলে নাই, তখন বলতে পারবে যে হ্যাঁ আমার ছেলেটা ওখানে আছে। আপনার নাম? আমার নাম সাদ্দিক আলী। বলছি যে দাদা এখানে তো আসলেন, কি হয়েছে? ছোট ছোট বাচ্চারা দেখা গেল যে তারা মারা গিয়েছে, কি বলবেন? মারা যাওয়াটা তো দুঃখের, কিন্তু ঘটনাটা আমি অফিসে ছিলাম, অফিসে শুনলাম। ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার রিয়াজুল সাহেব এসে রিপোর্ট করলেন। উনিও চোপড়ায় ছিলেন, ফোনের মাধ্যমে জানতে পারলেন যে ওখানে চেতনাগঞ্জ একটা বিএসএফ ক্যাম্প রয়েছে। সেটা হচ্ছে বর্ডার এলাকায়, একদিকে তো ফেন্সিং, বর্ডারের ওপারে হচ্ছে বাংলাদেশ সাইডে ফেন্স দেওয়া থাকে, ইন্ডিয়ান সাইডে ওদের কিছুটা জিরো লাইন যেটা বিএসএফ ল্যান্ড থাকে আর কি। সেই ল্যান্ডের মধ্যে আমি যতদূর শুনতে পেলাম যে বিএসএফের অনুমতিক্রমে সেখানে জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছিল। সেই মাটি কাটা হচ্ছিল, এই ছেলেগুলো তো হচ্ছে ইনোসেন্স টাইপের, যা দেখলাম আর কি, যে খুব কম বয়স, 7, 8, 6 বছর, এবং একজনের বয়স যা জানতে পারলাম 14 বছর। এরা খেলতে খেলতে দেখতে গিয়েছিল, এবং সেখানে যে মাটিটা এমনভাবে কেটেছে, সেই মাটিতে বাচ্চাগুলো একসঙ্গেই যখন খেলতে খেলতে দেখতে গেছে, সেখানে মাটি চাপা পড়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা পরে আমি যা শুনলাম তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই কারণে সেখানে মানে স্পটে মৃত্যু অবস্থায় তাদেরকে উদ্ধার করেছে। দাদা এই অবস্থায় মাটিটা যে চাপা পড়লো, মানে কিভাবে পড়লো সেরকম কিছু জানতে পেরেছেন? যেটা জানলাম, সেখানে জেসিপি দিয়ে বিএসএফ সেখানকার তাদের অনুমতিক্রমে হচ্ছে যে বর্ডার সাইড দিয়ে তারা ড্রেন কাটার কোনো ব্যবস্থা করছিলেন, এবং জমিটা বিএসএফের জমি, সেটা পাবলিক জমি নয়। বিএসএফ যেটা হচ্ছে সিপিডব্লিউডি রোডের অধীনস্থ জমি, সেখানে কোনো কাজ করতে গেলে তো অবশ্যই বিএসএফের পারমিশন লাগবে, বা বিএসএফকেই করতে হবে। সুতরাং আমি বলবো যে এটা বিএসএফের কাবিলাতির জন্যই হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। আপনার নাম? আমার নাম ফজলুল হক, সহকারী সভাপতি, চোপড়া পঞ্চায়েত সমিতি।